ওগো তুমি আমার ছুঁয়ে যাইও না, আমি তোমার ছাড়া এক রাতে থাকতে পারবো না, বিশ্বাস করো। ভাবি যাওয়ার সময় বাধা দিতে হয় না, যা আমার যাচ্ছে, যা চলে আসবে না। দেখি নিজের বউ ঠেকানো মতন ঠেকাতিস। ওই কালকে তো ইমো অ্যাকাউন্ট খুলে দিছি, অতি ভিডিও কল দিবান, এখন পেলে না উঠেই কল দিবান, তুমি চিন্তা করতেছ ক্ষেত্রে আইডি খুলে দিলাম না। ও বাচ্চা, আমার বাচ্চা চলে গেল। ও বাচ্চা, বন্ধু আমার একটা টর্চ লাইটের কথা ছিল তোমার সাথে, আর ওই একটা ফোন ফোন তো তুমি নিজেই দিতে চাইলে, সব সব পাঠিয়ে দিবান। ও বাচ্চা, এ কি এ কবিন দিলে? আমি তোর পাঠাতে চাইলাম না মনি, কিন্তু এখন এ কাগজ কলমে টাকা পয়সা দিয়ে সবই তো করে ফেলেছি, এখন আর ঠেকাত আমি পাচ্ছিস না বাচ্চা। আব্বা ওই কথাই এই পর্যন্ত আটকায় যাচ্ছে, আগে ছাড়ো তুমি দুজন। আব্বা আমি তো যাইতে চাইলাম না, তুমিও রাজি হয়ে গেলে আবার ও রাজি হয়ে গেল, আমি কি করবো এবার কও? আহা চাচা, বিদায় লোকলে কান্নাকাটি করতে হয় না, ভালো ভালো বিদায় দিতে হয়। আপনার ছেলে ভালো ভালো বিদায় দেন। ছেলে একটা আছে তো কি আছে, আপনি মনে করেন আমি আপনার ছেলের মতোই, আমি রুহল চাচা, আমি এখন স্টিল আছি, আমি খাড়া আছি, আমি রুহল কথা দিচ্ছি, আমি আপনার সবকিছু দেখাশোনা করে রাখবো। চাচা আপনি আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনার আপনি ঘাবড়ালে আমার নরমে পড়ি, আমরা নরমে পড়ি। আর বন্ধু বাচ্চা, ওই আমার নাম্বারটা বন্ধু সেভ করে রেখো, ইমো নাম্বার ওই রুহল, রুহল নাম করে, বন্ধু রুহল। সেট করা। আচ্ছা আপনি ঘাবড়াবেন না, আপনার ঘাবড়ালে আমার নরমে পড়ি। আরে দোস্ত রুহল, তোরে জলযন্ত্র ভাবে কিন্তু আমি ছুঁয়ে যাচ্ছি, তুই কিন্তু দেখে শুনে রাখিস। কেউ যদি ভুলুক মারে আনাজ কেন আছে, এক ঘুষি মারে মুখে খাপড়ি ভাঙে হাসপাতালে নিয়ে চলে যাবি, টাকা দেবো আমি। ওই দা আমি কোনো কিছু বুঝি না, আমি কি তোর মতো ছাপড়ি নাই, আমি রুহল এখন স্ট্রং। হ্যাঁ মাতুব্বা, এই বিদেশে গেলে বউ চেহারা ভালো হয়, আর সবাই মনে করে এগার বউ খারাপ, আর মানুষ তো সবাই খারাপ না, খারাপের মধ্যে দুই একটা ভালো মন্দ থাকে। তুমি এক কাজ করো, ওই বিয়ে ভাতের দিক আগো, দুটো ডাল ভাত খাওয়া যাবে না। হলে হতে পারে, তারপরেও ফাঁকা বাড়ি ওরা হেরা ঠিক হয়নি, এই কথা যদি আমি এখন এজলাসে কই আবার নতুন করে নেটা বাদ দে। থাক, আমার জন্য 1 টাকা দেয় পোল্ট্রি ঝোল করে না, আমার আবার ওই গরু ঘষে এলার্জি। বাড়া ছেলে আসলো, নিদির মতো বইকলো, চলে গেল, আমাকে কারবাল ফেলতে ডাকলো। বাড়া শালা মাতুব্বার আইলো রে, মুরগি জবাই করো রে, নিজের মতো বক বক করলো আর চলে গেল। আমি মনে করলাম যে শালা বাটে পড়েছে, ভ্যানটা অল্প টাকায় বেচবে না, কিনে বেচতে পারলে 2-4 হাজার লাভ হবে না। দোস্ত তুই কি কোনো ভুল বুঝেছিস আমার? যদি আর মনে হয়ে থাকে তাহলে তো আমি মাথা সে করছি না তুই যা কইছিস তাই হলি হতে পারে, কিন্তু আব্বা ফাঁকা বাড়িতেও কিরাম আইলো, তুমি বাড়ি নেও কি করে জানলে? কোনো তো আর মাতুবারের কাজ করতে মনে নেই, আমার তো রাত্রি এবার আর ঘুমাবে না, ঘুমের লাইন যাবে, লাইন হয়ে গেছে। তোর শুধু আজগবি কথাবার্তা, বউ আমি নিজে হাতে করে নিয়ে আসলাম না, তা তোর চাপ কিসির? ওই গুতোই কি খাইলি? তুই না হলে এসে দেখ হাত দিয়ে নে।